বন্ধুরা, অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। সেই কারণে আমি আমার ছেলের অন্নপ্রাশনও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন যখন আমি ভিডিও দেওয়া শুরুই করেছি, ভাবলাম তোমাদের সাথে আমার ছেলের অন্নপ্রাশনটা কীভাবে কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন আমি এদিকে অন্নপূর্ণা পুজো করলাম আর কি। এখানে যে রান্না হবে সবার জন্য, তার আগে বাড়ির কাউকে না কাউকে পুজো দিতে হয়। তা সবাই বলে আমাকেই দিতে, তো সেই কারণে আমিও পুজো দিলাম। আর এইদিকে দেখো, সবাই দেখো সবজি কাটতে বসে পড়েছে। আর পিসি, দিদা, ঠাম্মা, মামি, দাদা, ভাই, এরা সবাই মিলে সবজি কাটছিল। আর ওইদিকে আমি পুজো দিচ্ছিলাম। আর ওইদিকে পুজো দিতে দিতে এইদিকে দেখো আমাদের বাজনিগুলো চলে এসেছে। আর এটা আমার ঠাম্মা শ্বশুরি, দেখো নাচ করছে। তো যাই হোক বন্ধুরা, তো ওইদিকে বাড়িতে সব কমপ্লিট করে এদিকে এসেছি জল ভরতে। তা এখন সবাই মিলে জল ভরে নিয়ে যাব, তারপর ছেলেকে স্নান করে দেবে, তারপর মুখে ভাত দেওয়া হবে। তো দেখো সবাই মিলে এসেছি জল ভরতে, আর আমিও কিন্তু এসেছিলাম একটু পরে। তার আগে আমার বোনুকে বলছিলাম ভিডিও করতে, তো বোনুরা ভিডিও করছে। তো দেখো আমি কিন্তু একটু পরে এসেছি। আর ছেলেকে দেখো আমার বড় মা নিয়েছে, আর ওদের বোনু আর বড় পিসি আর ছেলেকে নিয়ে ওর দিদা দেখো কীভাবে নাচ করছে।
জল ভরে বাড়ি আসলাম, বাড়ি আসার পরে বাড়িতে একটু নাচলো সবাই। তারপর তাকে এদিকে ভাত খাওয়াবে, তার নিয়ম নীতি চলছে। আর তোমাদের ওইদিকে কীরকম করে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর আমাদের এইদিকে এইভাবেই করে, কারণ এইদিকে নাকি কলা গাছ গাড়ে না, ওই বিয়ের সময় গাড়ে চারপাশে। আর আমাদের ওইদিকে কিন্তু চারপাশে মণ্ডপের মতো করে তারপর অন্নপ্রাশন করে। তো আমার শ্বশুরবাড়ি এদিকে নাকি এরকম করে না। তো যাই হোক, যেদিকে যেমন নিয়ম সেটাই পালন করতে হয়। তো এখন এইদিকে দেখো আমাদের এসে পড়েছে অধিকারী, আর অধিকারী দিয়েই আমাদের ভাত খাওয়ায়। তো আমার মেয়ের সময়ও এটাই ছিল, আর আমার ছেলের সময় এটাই। তো দেখো এখন ওর মামা নিয়ে বসবে। আর আমাদের নাকি এটা দেখা যায় না, সেই কারণে আমি ঘরে যাব। আর এর মামা, আমি বোনকে বলেছি যে ভিডিও করে রাখিস, আমি পরে দেখব। সেই কারণে ওরা ভিডিও করে রেখেছে, আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর ওর মামা দেখো ওকে কোলে নিয়ে কি সুন্দর করে বসে আছে, আর ও কি সুন্দর করে হাতের আঙ্গুল কাটছে, আর কি সুন্দর করে এদিক ওদিক করে দেখছে। তো দেখো আমার ছেলে কি ধরে বা কীরকম করে খায়, এটা তোমাদের সাথে দেখো। আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো অনেক দিন হয়ে গেল ছেলের অন্নপ্রাশন হয়েছে, প্রায় এখন 1 বছরে হতে চলেছে। তো দেখো এখনও কি ধরে সেটাই তোমরা দেখো। জানি অনেকটা লেট হয়ে গেছে, তবু কিছু করার নেই। তো একটু মানিয়ে নিয়ে দেখে নিও, অনেক দিন হয়ে গেছে, প্রায় মাঘ ফাল্গুনের কথা। আর এখন মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাসেই পড়ে আর কি। তো দেখো কী ধরে, প্রথমে বই ধরতে চেয়েছিল কিন্তু বইটা ওর হাতে আসছিল না, তারপরও কলমে ধরছিল। আমিও দেখছি, তোমাদেরকেও সাথে শেয়ার করছি। তো দেখো এদিকে ওর লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে, তারপর ওর মামা ওকে নাম লেখা শেখাচ্ছে আর কি। এক টানে যে নামটা লিখতে হয় সেই নামটা ওকে লিখতে হবে, তো ওটাই করছে ও। আর নাম রেখেছি মিনময় বর্মন। আর দেখো ওর মাসি ওটা, আর সবাই ওইখানে দাঁড়িয়ে আছে। তো সবার মুখটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এইভাবেই ওরা ভিডিওটা করছিল। তো সেই কারণে যদি আমি থাকতাম তাহলে সবাইকেই দেখাতাম একটা একটা একজন করে। তো যাই হোক দেখো ওইদিকে আমার ছেলের নাম লেখা কমপ্লিট, আর এখন নাকি মুখে ভাত হবে। তো সেটাই দেখো বন্ধুরা। হ্যাঁ, আমার ছেলে দেখো কেমন বাঁদরামো করছে খাওয়ার সময়। ওর দিদিকে দেখো এত গরম লাগছে, একটা স্যান্ডেল গেঞ্জি পরে এখানে বসে আছে। তো যাই হোক, ছোটো বাচ্চা মানুষ, ও যখন যেটা মনে আসে তখন সেটাই করে। আর ওকে মুখে ভাত শোঙাচ্ছিল, আরও খেয়ে নিচ্ছিল। এটাই আর কি সবাই ওখানে বলছিল, দেখো ওকে ভোগ লেগেছে, ওর পেটে খিদে লেগেছে, ও খেয়ে নিয়েছে। তো এখন একটু শুধু জল ছোঁয়াবে আর কি, খাওয়ানো তো যায় না, একটু ছোঁয়াতে হয়, সেই কারণে শুধু ছোঁয়াচ্ছে। আর তোমাদের এতে কীরকম নিয়ম কমেন্ট করতে বলতে কিন্তু ভুলবে না।
তারপরে ভাত খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে সবাই একজন একজন করে ওকে আশীর্বাদ করছে। দেখো ওর করলো বড় মামা, ওকে আমার মামার ছেলে, ওর বড় মামা। তারপরে করছিল ওর দিদা আর কি, এটা আমার কাকিমণি। আর এর পাশে যেটা ছিল সেটা আমার মা, আর ওটা ছিল আমার ভাই ছোট মামা আর ওর বড় মামা। পাবি না। আমার এই ভিডিওর মধ্যে যদি আমার কোনো কিছুতে ভুল থাকে তবে প্লিজ ক্ষমা করে, ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিয়ে ভিডিওটা সম্পূর্ণ। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওতে আছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে যেতে কিন্তু ভুলবে না। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে বলতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছেলেটাকে আশীর্বাদ, মন ভরে একটু আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই তোমাদের কাছে কামনা করি। দেখো এদিকে সবার আশীর্বাদ করা শেষ, আর রাত্রিবেলা আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করানো হয়নি। তারপরের দিন সকালে ওরা, সকাল বলতে এখন সকাল না, প্রায় বিকেলের মতোই, তো এখন ওরা সবাই বাড়ি চলে যাবে আর আমাদের বাড়িটা ফাঁকা পড়ে যাবে। দেখো সবাই রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছে বাড়িতে যাবে বলে। তো সেই কারণে দেখো ওরা বাড়ি যাচ্ছে আর আমি একটু আগাচ্ছিলাম, চলো আমি একটু আগে এগিয়ে দিই। তো এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়ে আসছি নতুন কোনো ব্লগ। ততক্ষণ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল।